এই যে শুনুন, বলছি দীপ কি এই কোম্পানিতে কাজ করে? কোন দীপ? না মানে দীপ মোদক। আচ্ছা, আপনারা দীপ স্যারের কথা বলছেন, তাই তো? হ্যাঁ। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। উনি এখানে কাজ করেন না, বরং এটা ওনারই কোম্পানি। হ্যাঁ, ওনার কোম্পানি? হতভাগা, এই নে তোর জামা কাপড় আর বেরো এখান থেকে। আরে কতদিন আর আমার ঘরে বসে ফ্রিতে এভাবে বসে বসে খাবি? আর কতদিন তোকে আমরা খাওয়াবো এইভাবে? আরে দুনিয়ার তোর বয়সী সব ছেলেমেয়েরা কত পড়াশোনা করে চাকরি করছে। হ্যাঁ রে, তুই চাকরি করতে ইচ্ছা করে না? চাকরি পাস না তুই? বেরো এখান থেকে। বাবা, তুমি এইভাবে কেন বলছো? এমন তো না যে আমি চেষ্টা করছি না। আমি তো চেষ্টা করছি, অনেক জায়গায় ইন্টারভিউ তো দিচ্ছি। আমি যদি এখন চাকরি না পাই তাহলে আমি কি করবো বলো? চেষ্টা করছিস? শুধু চেষ্টা করলে হবে? আর আমাদের পেনশনের টাকা আর কতদিন তোকে বসে বসে খাওয়াবো? এই বুড়ো বয়সে আমরা আর বেশি তোকে খাওয়াতে পারবো না। যা এখান থেকে। বাবা, আমি যদি এখন বাড়ি থেকে চলে যাই তাহলে আমি কোথায় থাকবো? দেখ, তুই কোথায় থাকবি আমার কিচ্ছু জানার দরকার নেই। তুই ব্যাগটা নে আর এখান থেকে বেরো। আর হ্যাঁ, যতদিন না তুই নিজের পায়ে দাঁড়াবি ততদিন ওই মুখ আর আমাকে এখানে দেখাবি না, বুঝেছিস? নে ওই ব্যাগটা নে আর বেরো এখান থেকে। তুমি এটা কি করলে? এটা একদম ঠিক করলে না। আমার ছেলেটাকে ঘর থেকে বের করে দিলে। দেখো, আমি যা করেছি একদম ঠিক করেছি। ও ঘর থেকে না বের হলে কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তুমি একদম কাঁদবে না। আমি যা কিছু করেছি ওর ভালোর জন্যই করেছি, বুঝেছো? হ্যাঁ, এটা ওনারই কোম্পানি। আর শুধু এটাই নয়, এরকম অনেক কটা ব্রাঞ্চ আছে। কিন্তু আপনারা কি স্যারের সাথে কোনো দরকার ছিল? হ্যাঁ মা, ওকে এই 2 লাখ টাকা দেওয়ার ছিল, তুমি একটু দিয়ে দেবে মা? আপনারা কে? হ্যাঁ, ওসব ছাড়ো না মা। আমরা কে? আসলে আমরা খুব তাড়াহুড়োর মধ্যেই আছি। আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এই 2 লাখ টাকাটা দিয়ে যাই। আমরা হচ্ছি ওনার প্রতিবেশী, মানে প্রতিবেশী পাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনারা স্যারের গ্রাম থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে আপনারা একটা কাজ করুন না, এই টাকাটা আপনারা নিজে গিয়েই স্যারকে দিয়ে দিন, তাহলে স্যার খুব খুশি হবে। জানেন তো, 4 বছর হয়ে গেছে গ্রাম থেকে স্যারের সাথে কেউ দেখা করতে আসেনি। এখন যদি আপনারা নিজের হাতে টাকাটা দেন তাহলে স্যার খুব খুশি হতেন। আসলে মা, আমাদের তো 8টায় ট্রেন আছে, এখন 7টা বাজতে চললো। আমাদেরকে যেতে হবে এখন, নাহলে ট্রেনটা মিস করে যাবো। তাই ওর সঙ্গে দেখা করতে পারবো না। আরে 10 মিনিটেরই ব্যাপার, আমি স্যারকে ফোন করে দিচ্ছি, স্যার চলে আসবে। দেখুন, এত বড় একটা অ্যামাউন্ট। না না, ঠিক আছে মা। তুমি শুধু বলবে যে শ্যামপুর গ্রাম থেকে সমীরণ মোদক এসেছে আর ওনার স্ত্রী এসেছিল, এটা বললেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন। শ্যামপুর গ্রাম থেকে সমীরণ মোদক আর এবং ওনার স্ত্রী এসেছিলেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। মা বলছি, দীপ এখানে সুখে আছে তো? এটা কেমন প্রশ্ন? অবশ্যই উনি ভালো থাকবেন, আর উনি খুব ভালো মনের মানুষ। ওনার মতো একটা মানুষ কখনো খারাপ থাকতে পারে? আর জানেন, আমি এখানে 4 বছর ধরে কাজ করছি। আমার থেকে কম বেশি ভুল হয়েই থাকে, কিন্তু কখনো উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি। আর শুধু আমিই নই, এই কোম্পানির যে কোনো এমপ্লয়ের সাথেই উনি কখনো খারাপ ব্যবহার করেননি। উনি খুবই ভালো মনের মানুষ। ও কখনো জিজ্ঞেস করেনি ওর মা বাবার কথা? হ্যাঁ, স্যারের ওনার মা বাবার কথা খুব মনে পড়ে, কিন্তু উনিই বা কি করবেন? ওনার সবকিছু এখানে, তাই তো ওনার এখানে থাকতে হয়। জানেন তো, স্যারের কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র উনি ওনার ফ্যামিলিকে মিস করেন। আচ্ছা, ও কোনোদিন বলে না যে ওর মা বাবা আছে কি নেই? দেখুন, আমি তো ওনার এমপ্লয় আর উনি আমার বস। আমি তো আর ওনাকে এই সমস্ত প্রশ্ন করতে পারি না, তাই সেভাবে জানি না। ঠিক আছে মা, আমরা তাহলে এখন আসছি। মা, তুমি একবার ওকে বলো যে গ্রামে ওর মা বাবা ওর কথা খুব মনে করে। আচ্ছা, আপনারা ওনার মা বাবাকে চেনেন? না মানে আমরা তো ওর প্রতিবেশী, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলে দেবো যে ওনার মা ওনাকে খুব মিস করে, একটু সময় বার করে ওনাদের সাথে যেন দেখা করে আসে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে মা, আমরা তাহলে আসি। স্যার, এই যে ফাইল আর প্রজেক্টটা রেডি হয়ে গেছে, আর এই যে আপনার 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা?
কিসের দুলাল? ওই যে শ্যামপুর থেকে সমীরণ মোদাক আর ওনার স্ত্রী এসেছিলেন, ওনারাই বললেন আপনাকে এই টাকাটা দিয়ে দেওয়ার কথা। কি? কোথা থেকে এসছে বললে? শ্যামপুর থেকে? সমীরণ মোদা কারণ না স্ত্রী এসেছিল? আরে পাগল, তুমি আমাকে ডাকলে না কেন? স্যার, আমি ওনাদের অনেকবার করে বলেছিলাম যে বসুন, বাট ওনারা বলছিলেন কি 8টার সময় ট্রেন আছে, ওনাদের দেরি হয়ে যাবে, তাই বেরিয়ে গেলেন। আরে অ্যাটলিস্ট আমাকে একবার ইনফর্ম করবে তো নাকি? আমি আমার যে কোনো ইম্পর্টেন্ট কাজ পেলে তখন চলে যেতাম। কতক্ষণ হয়েছে ওনারা গেছেন? শোনো, আমি এখন বেরোচ্ছি। আমার আজকে সমস্ত মিটিং ক্যান্সেল করবে আর অফিসে তুমি সামলে নিও, ঠিক আছে? তুমি সামলে নেবে।